প্রতিটা দিনদার মুসলমান ভাই ও বোনেরা সবসময় মনে মনে একটা জিনিস আশা পোষণ করেন। সেটা হচ্ছে, যখন আমার টাকা পয়সা হবে তখন একবারের জন্য হলেও আমি পবিত্র কাবা শরীফ এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দেখে আসব এবং আমার মনের আশা পবিত্র হজ পালন করব। এরকম আশা প্রত্যেকটা মুসলমান ভাই ও বোনেরাই দেখে থাকেন। হজের শাব্দিক অর্থ কোনো মহৎ কাজের ইচ্ছা করা, পরিভাষায় নির্দিষ্ট দিনে হজের নিয়তে ইহরাম অবস্থায় আরাফার ময়দানে অবস্থান করা এবং বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব আসলে এই হজ কি, কেন, কার জন্য ফরজ, আসলে এই হজ সর্বপ্রথম কবে থেকে চালু হয়েছে, সবকিছু এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। সর্বপ্রথম পৃথিবীতে হজ পালন করেন হজরত আদম আলাইহিস সালাম। বিভিন্ন তাফসির গ্রন্থে উল্লেখ রয়েছে, হজরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাদের মাধ্যমে পবিত্র মক্কা নগরীতে এসে বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করেন এবং হজ পালন করেন। এরপর থেকে হজের ধারাবাহিকতা চলতে থাকে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হজরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি কাবা ঘর 7 বার তাওয়াফ করেন। অতঃপর বর্তমানে যেটি মাকামে ইব্রাহিম, সেখানে 2 রাকাত সালাত আদায় করেন এবং কাকুতি মিনতি করে প্রভুর দরবারে দোয়া করেন। কাবা গৃহ পুনর্নির্মাণ ও হজের ঘোষণা হজরত নূহ আলাইহিস সালামের প্লাবনের পর আল্লাহ তাআলার নির্দেশে হজরত জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালাম পুনরায় কাবা গৃহ নির্মাণ করেন। নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলার নির্দেশে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে হজের ঘোষণা করেন। তার এই ঘোষণা তখন দুনিয়ার বিদ্যমান এবং কিয়ামত পর্যন্ত আগমনকারী সব মানুষের কানে পৌঁছে দেয়া হয়। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যাদের হজ পালন করার সৌভাগ্য লিখে রেখেছেন, তারা সবাই সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের ওই আহ্বান সাড়া দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা রাব্বাইক বলেছিলেন, যা কোরআনে এইভাবে ব্যক্ত করা হয়েছে, আর আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা করেন, তারা আপনার কাছে অনেক দূর দূরান্ত এলাকা থেকে হেঁটে দুর্বল বাহনের উপর আরোহণ করে আসবে। সূরা হজ 27। হজ ফরজ হওয়ার সময়। হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, যা নবম হিজরিতে ফরজ হয়, আর আল্লাহর উদ্দেশ্য এই গৃহ হজ করা সেই সব লোকদের উপর কর্তব্য যারা সফর করার আর্থিক সামর্থ্য রাখে। সূরা আলে ইমরান 97। হজ জীবনে একবারই ফরজ, আর তা সাথে সাথে আদায় করা কর্তব্য, বিলম্বে নয়। বারবার হজ ফরজ নয়, হ্যাঁ, তবে যদি কেউ নফল হিসেবে করতে চায় তাহলে তার ব্যাপারে ভিন্ন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সম্বোধন করে ইরশাদ করেন, হে লোক সকল, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন। তখন হযরত আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমাদের উপর প্রত্যেক বছরই ফরজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আমি হ্যাঁ বলে দিতাম তাহলে তা প্রত্যেক বছরই তোমাদের উপর ফরজ হয়ে যেত, কিন্তু তা সাধ্যাতীত হওয়ায় তোমরা তাতে আমল করতে না। সুতরাং তোমাদের যাদের সামর্থ্য রয়েছে তার উপর একবার হজ ফরজ, বাকি নফল। আবু দাউদ 1721। হজের গুরুত্ব, তাৎপর্য। হজ ইসলামের স্তম্ভগুলোর মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা প্রভু ভক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। যাদের উপর হজের সামর্থ্য রয়েছে তাদের উপর একান্ত জরুরি হলো যাবতীয় প্রয়োজন পরিত্যাগ করে প্রভুর প্রেমে সাড়া দিয়ে হজ করা। এক্ষেত্রে বিলম্বে কোনো অবকাশ নেই, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছে করে সে যেন তাড়াতাড়ি আদায় করে নেয়, কারণ যে কোনো সময় সে অসুস্থ হয়ে যেতে পারে বা বাহনের ব্যবস্থা না থাকতে পারে অথবা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। আবু দাউদ 1732। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করল এবং অশ্লীল কথাবার্তা গুনাহ থেকে বিরত থাকলো, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। বুখারী 1521। অন্য একটি হাদিসে আছে, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হলো অথবা মৃত্যুবরণ করলো, কিয়ামত পর্যন্ত তার হজের সওয়াব লেখা হবে। তাবরানী 5480।
তালবিয়া একটি গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয় আমল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন হজ সর্বোত্তম? তিনি বললেন, যে হজে উচ্চ স্বরে তালবিয়া পাঠ করা হয় এবং কুরবানি করা হয়। তিরমিজি 827। বাইতুল্লাহ তাওয়াফের ফজিলত। তাওয়াফ হজের একটি অন্যতম বিধান। তাওয়াফ হলো বাইতুল্লাহ শরীফকে 7 বার প্রদক্ষিণ করা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি যথাযথভাবে 7 বার বাইতুল্লাহ তাওয়াফ করে এবং 2 রাকাত সালাত আদায় করে, তার একটি গোলাম আজাদ করার সমান সওয়াব হয়। তাওয়াফের প্রতি কদমে আল্লাহ তাআলা তার একটি করে গুনাহ মাফ করেন, একটি করে নেকি লেখেন এবং 10টি করে মর্যাদা বৃদ্ধি করেন। আহমদ 4462। হজের অন্যতম আরেকটি আমল হলো হাজরে আসওয়াদকে চুমু খাওয়া ও রুকনে ইয়ামানি স্পর্শ করা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হাজরে আসওয়াদ রুকনে ইয়ামানি স্পর্শ পাপগুলোকে মুছে দেয়। তিরমিজি 959। আরাফার ময়দানে অবস্থান। হজের অন্যতম আরেকটি কাজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। ধনী গরিব সবাই এক কাপড়ে প্রভুর প্রেমে আসক্ত হয়ে তার সান্নিধ্য লাভের আশায় আরাফার খোলা প্রান্তরে ধ্যানমগ্ন থাকেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনে অপেক্ষা এমন কোনো দিন নেই যে দিন আল্লাহ তাআলা অত্যাধিক পরিণামে জাহান্নাম থেকে মুক্ত করেন এবং তিনি নিকটবর্তী হন আর ফেরেশতাদের নিয়ে গর্ব করে বলেন, এরা কি চায়? এদের যা চায় সবকিছু তুমি আজকে লিপিবদ্ধ করো এবং তাদের মনের আশা পূর্ণ করো। মুসলিম 1348। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে হজ প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। আসলে যার সামর্থ্য আছে সে খুব দ্রুত হজ পালন করতে হবে, আর যার সামর্থ্য নেই তার উপর হজ পালন করা আবশ্যক নয়। তবে প্রত্যেকটা মানুষ যদি মনে মনে সঠিকভাবে আশা পোষণ করেন যে আমি একদিন মহান আল্লাহ তাআলার কাবা শরীফ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দেখব, তাহলে অবশ্যই যেভাবেই হোক মহান আল্লাহ তাআলা তার আশা পূর্ণ করেন। কিন্তু সঠিকভাবে আপনাকে যেতে হবে এবং নিয়ত করতে হবে, তাহলেই আপনার মনের আশা মহান আল্লাহ তাআলা একদিন না একদিন পূরণ করবেই ইনশাআল্লাহ। তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন এবং এই চ্যানেলকে সবসময় সাপোর্ট করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।